আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি আমি তোমাদের আরবি সাহিত্য বইয়ের আদ-দারস আস-সানি বা দ্বিতীয় পাঠের ক্লাস রেকর্ডিং। আমি প্রিন্সিপাল মাওলানা বাকি বিল্লাহ কাজিমি তোমাদের সাথে আছি। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা এই পাঠটি ভালো করে বুঝতে পারবে, প্রত্যেকটি শব্দ বাক্য বুঝে বুঝে আরবি সাহিত্যে তোমার যোগ্যতা বাড়িয়ে তুলতে পারবে। আদ-দারস আস-সানি দ্বিতীয় পাঠ। আল কোরআন কিতাবুল্লাহ। আল কোরআনু কোরআন, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন হলো আল্লাহর কিতাব। আমরা বুঝতে পারছি এই পাঠে আমরা কোরআনুল কারীম সম্পর্কে জানব। এই পাঠের মধ্যে একটি কথোপকথন আছে, একটি হেওয়ার আছে সন্তান এবং তার বাবার মধ্যে। নোমান এবং তার বাবার মধ্যে কথোপকথন হচ্ছে। আমরা লেসনটা ভালো করে শুনলে আমরা অন্যদের সাথে কি করে আরবিতে কথা বলা যায়, প্রশ্ন করা যায়, কি করে প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো আমরা শিখতে পারবো। নু'মানু ওয়ালাদুন সালিহুন। নু'মান হলো ওয়ালাদুন সালিহুন, ভালো ছেলে। নু'মান ভালো একটি ছেলে। ইয়াদরুসু, সে অধ্যয়ন করে, পড়াশোনা করে। ফিস সাফফিত তাসি', ফিস সাফ শ্রেণীতে, আত-তাসি' নবম। ইয়াদরুসু ফিস সাফফিত তাসি', সে নবম শ্রেণীতে পড়াশোনা করে। মিনাদ দাখিল, দাখিল শ্রেণীর, সে দাখিল নবম শ্রেণীতে পড়াশোনা করে। হুয়া তালিবুন মুওয়াজিবুন মুতিউন। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। মুওয়াজিবুন মুতিউন, নিয়মিত এবং পরিশ্রমী। সে একজন পরিশ্রমী এবং নিয়মিত অনুগত ছাত্র। সে একজন পরিশ্রমী, নিয়মিত এবং অনুগত ছাত্র। হুয়া তালিবুন মুওয়াজিবুন ওয়া মুতিউন। ওয়া আবুহু উস্তাজুল কোরআন। ওয়া আবুহু, তার পিতা, নু'মানের পিতা, উস্তাজুল কোরআন, সে হলো কোরআনের ওস্তাজ, কোরআনের একজন শিক্ষক। আল কারীম, মহান। ওয়া আবুহু উস্তাজুল কোরআনিল কারীম, তার পিতা হলো কোরআনুল কারীমের একজন শিক্ষক। যাতা ইয়াউমিন, কোনো একদিন। যাতা ইয়াউমিন, কোনো একদিন। কানা নু'মানু, নোমান ছিল। ইয়াকরাউল কোরআন, কোরআন পড়তে। কানা নু'মানু ইয়াকরাউল কোরআন, নোমান কোরআন পড়তেছিল, কোরআন পড়ছিল। ফাজাআহু আবুহু, ফাজাআ আসলো, হু তার কাছে, আবুহু তার পিতা। ফাজাআহু আবুহু, তার পিতা তার কাছে আসলো। ওয়াকালা, এবং সে বলল, লাহু তাকে। ফাজাআহু আবুহু ওয়াকালা লাহু, তার পিতা তার কাছে আসলো এবং তাকে বলল। নোমানকে পিতা এসে বলল। আল আব, পিতা বললেন। মাযা তাকরাউ ইয়া নু'মান। মাযা, কি। তাকরাউ, তুমি পড়ছো। ইয়া নু'মান, হে নু'মান। হে নু'মান, তুমি কি পড়ছো। মাযা তাকরাউ ইয়া নু'মান, হে নু'মান, তুমি কি পড়ছো। নু'মান বলছে, আকরাউল কোরআনাল কারীম। আকরাউ, আমি পড়ছি, আমি পড়ি। কোরআনাল কারীম, কোরআনুল কারীম, আমি কোরআনুল কারীম পড়ছি। আল আব, পিতা বলছেন। কাম সাআতান তাকরাউল কোরআন কুল্লা ইয়াউম। কাম, কত। সাআতান, ঘন্টা। কাম সাআতান, কত ঘন্টা, কতক্ষণ। তাকরাউ, তুমি কোরআন পড়ো। তাকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো। কুল্লা, প্রত্যেক। ইয়াউমিন, দিন। কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন। কাম সাআতান তাকরাউ কোরআনাল কারীম কুল্লা ইয়াউম, তুমি প্রত্যেক দিন কত ঘন্টা কোরআন পড়ো। নু'মান বলছে, আকরাউ, আমি পড়ি। সাআতান, এক ঘন্টা।
ওয়ান নিসফা এবং অর্ধেক, তাকরিবান প্রায়। আকরাউ সাআতান ওয়ান নিসফা তাকরিবান, আমি প্রতিদিন প্রায় 1 ঘন্টা এবং অর্ধেক, তার মানে 1.5 ঘন্টা কোরআন পড়ি। আকরাউ সাআতান ওয়ান নিসফা তাকরিবান, আমি প্রায় 1.5 ঘন্টা কোরআন পড়ি। সাআতান 1 ঘন্টা, ওয়ান নিসফা অর্ধেক ঘন্টা, তার মানে 1.5 ঘন্টা। পিতা বলছেন, আতাকরাউল কোরআন বিত্তরজমা আম তাতলুল কোরআন বিদুনি তরজমা। আতাকরাউ, আ আ অর্থ কি? প্রশ্ন করা অর্থে আ ব্যবহার হয়। আতাকরাউ, তুমি কি পড়ো? আতাকরাউ, তুমি কি পড়ো? আল কোরআন, কোরআন। আতাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো? বিত্তরজমা, অনুবাদ সহ। আম, নাকি। তাতলুল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো। বিদুনি, ব্যতীত। আত-তারজমা, অনুবাদ। তুমি কি তরজমা বা অনুবাদ সহ কোরআন পড়ো, নাকি অনুবাদ ব্যতীতই কোরআন পড়ো? আতাকরাউল কোরআন বিত-তারজমা আম তাতলুল কোরআন বিদুনি তারজমা, তুমি কি তরজমা সহ কোরআন পড়ো, নাকি তরজমা ব্যতীতই কোরআন পড়ো? নোমান উত্তর দিচ্ছে, আকরাউল কোরআন বিত-তারজমা। আকরাউ, আমি পড়ি। আল কোরআন, কোরআন। বিত-তারজমা, অনুবাদ সহ। আকরাউল কোরআন বিত-তারজমা, আমি অনুবাদ সহই কোরআন পড়ি। আল আব, বাবা বলছেন, আহসান্ত, আহসান্ত, খুব ভালো। বাবা, তুমি অনুবাদ সহ কোরআন পড়ো, খুবই ভালো। আহসানতা, এই শব্দটা সুন্দর। যখন তুমি কারো কাজে খুশি হয়ে কিছু বলতে চাও, তখন বলতে পারো আহসানতা। আহসানতা, এটা আরবদের একটা অভ্যাস। কেউ কোনো কাজ করলে তাকে খুশি হয়ে বলা যায় আহসানতা, তুমি ভালো করেছো। মিন আইনে আনতা তাকরাউল কোরআন আল আন, মিন আইনে, কোত্থেকে, কোন জায়গা থেকে, আনতা, তুমি, তাকরাউল কোরআন, কোরআন পড়ো, আল আন, এখন। মিন আইনে আনতা তাকরাউল কোরআন আল আন, তুমি এখন কোন জায়গা থেকে কোরআন পড়ো? নু'মান উত্তর দিচ্ছে, আকরাউ মিন সূরাতিল বাকারাহ। আকরাউ, আমি পড়ি বা পড়ছি। মিন, থেকে। সূরাতিল বাকারাহ, সূরা বাকারা থেকে। আমি সূরা বাকারা থেকে পড়ছি। এখানে দেখো সূরাতিল হলো কেন? সূরাতি, তাই কেন জের হলো? এর কারণ হলো এই মিন হরফে জার শব্দটা আসছে। মিন আসার কারণে পরের শব্দটায় সে জের দিয়েছে, সূরাতি। আকরাউ মিন সূরাতিল বাকারা, আমি সূরা বাকারা পড়ছি বা পড়ি। আল আব, পিতা বললেন, মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউত তারজমা। মিন আইয়ি, মিন আইয়ি, কোনটি থেকে। মিন আইয়ি কিতাবিন, কোন কিতাব থেকে। সুন্দর একটা ফ্রেজ, দেখো। মিন আইয়ি কিতাবিন, কোন কিতাব থেকে। আনতা তাকরাউ, তুমি পড়ছো। আত-তারজমা, অনুবাদ। মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউত তারজমা, তুমি কোন কিতাব থেকে তরজমা পড়ছো? নু'মান উত্তর দিচ্ছে, আকরাউ মিন কিতাবিল মাদ্রাসাহ। আকরাউ, আমি পড়ছি বা পড়ি। মিন কিতাবিল মাদ্রাসাহ, মাদ্রাসার কিতাব থেকে। এখানে দেখো কিতাব বি হয়েছে, কারণ তার পূর্বে মিন হরফে জার আছে। আল আব, বাবা বলছেন, হাযা জাইয়্যিদ, এটা খুবই ভালো। খুবই ভালো কথা যে তুমি মাদ্রাসা কিতাব থেকে তাফসীর বা কোরআন পড়ছো। তাহলে জাইয়্যিদ এই শব্দটা তোমরা শিখে নিতে পারো। যখন আরবরা বা আরবিতে তুমি কাউকে ধন্যবাদ দিতে চাও, কোনো কিছু ভালো হয়েছে বলতে চাও, তখন তুমি জাইয়্যিদ বলতে পারো, আহসানতাও বলতে পারো। নোমান বলছে, قد يفسر الأستاذ في الفصل يا أبي। قد يفسر, قد يفسر, তাফসীর করেন, বর্ণনা করেন, বুঝিয়ে দেন বা মাঝে মাঝে বুঝিয়ে দেন, ওস্তাজ ফিল ফাসল, ফিল ফাসল, ক্লাসে, দর্সের সময়, ইয়া আবি, যে ক্লাসে শিক্ষক
মাঝে মাঝে বা কখনো কখনো বুঝিয়েও দেন। আল আব পিতা বলছে, কাম সূরাতান ফিল কোরআনিল কারীম, কাম সূরাতান কতগুলো সূরা আছে? কাম অর্থ কত, সূরাতান সূরা। কাম সূরাতান কতটি সূরা আছে? ফিল কোরআনিল কারীম কোরআনে। দেখো এখানে কোরআনি হয়েছে, নুনে জের হয়েছে কারণ পেছনে ফি হরফে জার আছে, প্রিপজিশন ফি আছে। প্রশ্নটা আবার দেখো, খুবই সুন্দর প্রশ্ন। কাম সূরাতান ফিল কোরআনিল কারীম, কোরআনে কতটি সূরা আছে? নোমান বলছে ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমে আছে মিআতুন ওয়া আরবাআ আশারাতা সূরা। মিআতুন ১০০, ওয়া আরবাআ আশারা এবং ১৪ টি। তার মানে ১১৪ টি সূরা কোরআনে আছে। ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমে আছে মিআতু ওয়া আরবাআ আশারাতা সূরা, ১১৪ টি সূরা। আল আব পিতা বলছেন, মাসওয়ারুল মাক্কিয়া ওয়াল মাদানিয়া। মা মাসওয়ার, সূরার বহুবচন হলো সুয়ার। সূরা একটি সূরা আর সুয়ার হলো একাধিক সূরা হলে বহুবচন সুয়ার হবে। মাসওয়ার কোন সূরাগুলো? আল মাক্কিয়া ওয়াল মাদানিয়া, মক্কি এবং মাদানী সূরা কি? কোন সূরাগুলো মক্কি এবং কোন সূরাগুলো মাদানী? নোমান উত্তর দিচ্ছে, ফিল কোরআনিল কারীম, কোরআনে মিআতু ওয়া আরবাআ আশারাতা সূরা, কোরআনুল কারীমে আছে ১১৪ টি সূরা। আম্মা সুওয়ারুল মাক্কিয়া, আর মাক্কি সূরাগুলো হলো ফাহিয়া ওইগুলো আল্লাতী যা নাযালাত, নাযালাত নাজিল হয়েছে ক্বাবলাল হিজরাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে। তাইলে আম্মা সুওয়ারুল মাক্কিয়া, মাক্কি সূরাগুলো হলো ফাহিয়াল্লাতী নাযালাত ক্বাবলাল হিজরাহ, রাসূল মদিনায় হিজরত করার পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোই হলো মাক্কি সূরা। ওয়ালাউ ফি গায়রি মক্কা, হতে পারে সেই সূরাগুলো মক্কার বাইরেও নাজিল হয়েছে, কিন্তু যেই সূরাগুলোই রাসূলের হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলো যেখানেই নাজিল হোক না কেন সেগুলো হলো মাক্কি সূরা। ওয়াসসুওয়ারুল মাদানিয়া, আর মাদানী সূরাগুলো হলো হিয়াল্লাতী নাযালাত, যেগুলো নাজিল হয়েছে বা'দাল হিজরা, বা'দা পরে, হিজরা হিজরত, রাসূলের হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোই হলো মাদানী সূরা। ওয়ালাউ ফি গায়রিল মাদিনা, হতে পারে এগুলো মদিনার বাইরেও নাজিল হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো যেখানেই নাজিল হোক সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর রাসূলের হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো যেখানেই নাজিল হোক সেগুলোকে মাদানী সূরা বলা হয়। আল আব মাল খাসাইসুস সুওয়ারিল মাক্কিয়া ওয়াস সুওয়ারিল মাদানিয়া। বাবা বললেন, মা কি, খাসাইস বৈশিষ্ট্য, মা খাসাইস বৈশিষ্ট্য কি, আস-সুওয়ারিল মাক্কিয়া মাক্কি সূরার, ওয়াস-সুওয়ারিল মাদানিয়া মাদানী সূরার। মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্য কি, এদের মধ্যে কি পার্থক্য আছে, খাসাইস কি আছে? নোমান বলছে, আস-সুওয়ারুল মাক্কিয়া, মক্কার সূরাগুলো নাযালাত নাজিল হয়েছে বিল ওয়াদি ওয়াল ওয়াঈদ, এই মক্কার সূরাগুলোয় নাজিল করা হয়েছে বিল ওয়াদ, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ওয়াদা অঙ্গীকার রয়েছে মক্কার সূরার মধ্যে। ওয়াল ওয়াঈদ, ওয়াঈদ হলো সতর্কতা, সতর্কবাণী। মক্কায় নাজিল হওয়া সূরাগুলোয়, মাক্কি সূরাগুলোয় আল্লাহর ওয়াদা রয়েছে, একইভাবে জাহান্নাম বিষয়ে, পরকাল বিষয়ে সতর্কতাও রয়েছে, সতর্ক বাণী রয়েছে। ওয়াত তাবশীর, এবং সুসংবাদ রয়েছে। ওয়াত তাহযীর, সতর্ক বাণী রয়েছে। তাহলে আস-সুওয়ারুল মাক্কিয়া নাযালাত বিল ওয়াদি ওয়াল ওয়াঈদ ওয়াত তাবশীর ওয়াত তাহযীর। চারটা শব্দ দেখো, আল ওয়াদ, ওয়াঈদ, তাবশীর ওয়াত তাহযীর। আল্লাহর ওয়াদা,
আল্লাহর সতর্কবাণী, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ আর সতর্কতা, সাবধানতা, এই সব বাণী নিয়েই মক্কার সূরাগুলো অবতীর্ণ হয়েছে। মক্কার সূরাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করেছেন জাহান্নাম সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, একইভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এটাই বলা হয়েছে, এটাই হলো মক্কার সূরা, মক্কি সূরার বৈশিষ্ট্য। ওয়াস-সুওয়ারুল মাদানিয়া, অন্যদিকে মাদানী সূরা, নাযালাত, অবতীর্ণ হয়েছে বিল আহকামিত তাশরি'ইয়্যা গালিবান, বিল আহকাম, হুকুম আহকাম নিয়ে, আত-তাশরি'ইয়্যা, শরিয়ত বিষয়ক, গালিবান, অধিকাংশই। তাহলে মাদানী সূরাগুলো যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে, সেই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, শরীয়তের হুকুম আহকামই বেশি রয়েছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি মক্কি সূরার মধ্যে মানুষের জন্য সুসংবাদ এবং মানুষের জন্য সতর্কবাণী বেশি রয়েছে, আর মাদানী সূরার মধ্যে যেহেতু মদিনায় গিয়ে আল্লাহ রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এজন্য মাদানী সূরার মধ্যে শরীয়তের হুকুম আহকাম বেশি আলোচিত হয়েছে। আল আব, বাবা বললেন, মা আতওয়ালু সূরাতিন ফিল কোরআনিল কারীম, মা আতওয়ালু, সবচেয়ে লম্বা, সবচেয়ে দীর্ঘ, সূরাতিন সূরা, মা আতওয়ালু সূরাতিন, কোন সূরাটি সবচেয়ে দীর্ঘ, ফিল কোরআনিল কারীম, কোরআনে, কোরআনের সবচেয়ে দীর্ঘ বা বড় সূরা কোনটি? নু'মান বলছে, আতওয়ালু সূরাতিন ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের সবচেয়ে আতওয়ালু বা লম্বা বা সবচেয়ে দীর্ঘ সূরা হলো সূরাতুল বাকারা, সূরা বাকারা। ফিহা আয়া 286, এর মধ্যে 286 টি আয়াত রয়েছে। কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা হলো সূরা বাকারা, যার মধ্যে 286 টি আয়াত রয়েছে। আল আব, পিতা বলছেন, মা আকসারু সূরাতিন ফিল কোরআনিল কারীম, মা আকসারু, আগে ছিল আতওয়ালু, আতওয়ালু মানে সবচেয়ে লম্বা, আর আকসারু হলো সবচেয়ে ছোট। মা আকসারু সূরাতিন, সবচেয়ে ছোট সূরা কোনটি, ফিল কোরআনিল কারীম, কোরআনে, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? নু'মান বলছে, আকসারু সূরাতিন ফিল কোরআনিল কারীম, আকসারু সূরাতিন, সবচেয়ে ছোট সূরা, ফিল কোরআনিল কারীম, কোরআনে, হিয়া, সেটি হলো সূরাতু কাউসার, সূরা কাউসার। ফিহা সালাসা আয়াত, এর মধ্যে আছে 3টি আয়াত। আল্লাহ, পিতা বলছেন, হাল তাহফাজু আয়াতাল কুরসিয়্যি ইয়া ওয়ালাদি, হাল, কি, হাল প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, তাহফাজু, মুখস্থ করো, হাল তাহফাজু, তুমি কি মুখস্থ করো, আয়াতাল কুরসি, আয়াতুল কুরসি, ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, হাল তাহফাজু আয়াতাল কুরসি ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি কি আয়াতুল কুরসি মুখস্থ করো? নু'মান বলছে, নাম, হ্যাঁ, ইয়া আবি, হে আমার পিতা, আমি আয়াতুল কুরসি মুখস্থ করি। আনা হাফিজতুহা, আনা, আমি, হাফিজতু, মুখস্থ করেছি, হা, ওইটি, হাফিজতুহা, আমি ওইটি মুখস্থ করেছি, তার মানে আমি আয়াতুল কুরসি মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহর প্রশংসা। আল আব, পিতা বলছেন, খেলালা কাম সানাতিন তাম্মা নুজুলিল কোরআনিল কারীম আলা রাসূলিল্লাহ, বাবা বলছেন, খেলালা কাম সানাতিন, কত বছর, তাম্মা নুজুলুল কোরআন, তাম্মা, শেষ হয়েছে, নুজুলুল কোরআন, কোরআন অবতীর্ণ, কত বছরে কোরআন অবতীর্ণ শেষ হয়েছে, আল কারীম আলা রাসূলিল্লাহ, রাসূলের উপরে, রাসূলের উপরে কত বছরে কোরআন অবতীর্ণ হয়েছে, কত বছর লেগেছে? নু'মান বলল, নাযালাল কোরআনুল কারীম, কোরআন অবতীর্ণ হয়েছে ফি সালাসি ওয়া ইশরিনা সানা, ফি সালাসি ওয়া ইশরিনা সানা, 23 বছরে, সালাস 3, 20, 20 মিলে 23, সানা বছর, ফি সালাসি ওয়া ইশরিনা সানা, 23 বছরে কোরআন নাজিল হয়েছে। আল আব,
পিতা বললেন, মানিল্লাযী রাত্তাবা সুওয়ারাল কোরআন, মানিল্লাযী কে, মান কে, আল্লাযী যিনি, মানিল্লাযী কে, রাত্তাবা তারতীব করেছেন, ধারাবাহিকভাবে সাজিয়েছেন, সুওয়ারাল কোরআন কোরআনের সূরাগুলো ধারাবাহিকভাবে কে সাজিয়েছেন? কামা হিয়া যেমনটা আমরা দেখি, আল আন এখন ফিল মুসহাফে কোরআনের মুসহাফে আমরা যা দেখি এই ধারাবাহিকভাবে কোরআনের সূরাগুলো কে সাজিয়েছেন? নু'মান হুয়া রাসূলুল্লাহ। নু'মান বলল যে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের সূরাগুলোকে ধারাবাহিক সাজিয়েছেন। আল আব পিতা বললেন, মানিল্লাযী আমারা, মান কে, আল্লাযী যিনি, মানিল্লাযী কে, যিনি আমারা আদেশ করেছেন, বিজামিআল কোরআন কোরআনুল কারীম কোরআন জমা করতে, একত্রিত করতে, বাদা ওয়াফাতিন নবী, বাদা পরে, ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কে কোরআন একত্রিত করতে বলেছিলেন? নোমান বলছে, সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে কোরআন একত্রিত করতে আদেশ দিয়েছিলেন। আল আব পিতা বললেন, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আনতা তা'লামু আনিল কোরআনিল কারীম জাইয়্যিদান, আনতা তা'লামু তুমি জানো, আনিল কোরআনিল কারীম কোরআন বিষয়ে জাইয়্যিদান বেশ ভালো, তুমি তো কোরআন বিষয়ে অনেক কিছু জানো, ভালোই জানো, মাশাআল্লাহ। আনতা তালিবুন মুমতাজ, আনতা তুমি, তালিবুন ছাত্র, মুমতাজ তুমি, মুমতাজ ছাত্র খুবই সেরা ছাত্র, তুমি পরিশ্রমী ছাত্র, তুমি খুব ভালো ছাত্র। আদউ লাকা, আদউ আমি দোয়া করি, লাকা তোমার জন্য, খাইরান ভালো দোয়া, আদউ লাকা খাইরান আমি তোমার জন্য ভালো দোয়া করছি। নু'মান বলল, আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর, শুকরান জাযীলা আপনার জন্য, আপনার প্রতি কৃতজ্ঞতা, ইয়া আবি হে আমার পিতা। তাহলে তোমরা এই দ্বিতীয় পাঠে নোমান এবং তার বাবার কথোপকথন শুনলে কোরআন বিষয়। এটা ভালো করে পড়লে, কয়েকবার পড়লে এবং শুনলে তুমি এভাবে প্রশ্ন করতে পারবে, অন্যের প্রশ্নের উত্তর দিতেও পারবে, তোমার ভাষার যোগ্যতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আমাদের ভিডিওটি বারবার শুনবে, অন্যদেরকে শোনার ব্যবস্থা করে দিবে, পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে থাকবে। এই চ্যানেলে ক্লাস 4 থেকে প্রায় সকল ক্লাসের আরবিক ক্লাস এবং ইংরেজি ক্লাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। তোমাদের ইংরেজি ক্লাসগুলোও আপলোড দেওয়া হবে, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।